হাই গাইস, আজকে আপনাদের বলবো কিভাবে আপনারা এই বিটকয়েনের ওপরে ইনভেস্ট করে খুব লাখ লাখ টাকা কামাতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন, এই বিষয় নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে দাদা, আমরা বিটকয়েনে ইনভেস্ট করেছি কিন্তু প্রফিট কামাতে পারি না, আমাদের অনেকটা লস পেতে হয়। কিন্তু অনেকে ইনভেস্ট করেছে, তারা কিভাবে এই বিটকয়েন থেকে ইনভেস্ট করে অনেক হিউজ পরিমাণে প্রফিট নিতে পারে, এবং আপনারা কেন পারেন না যে বিটকয়েন থেকে ডিপোজিট করলে আপনারা সেখান থেকে প্রফিট জেনারেট করতে পারেন না। কিন্তু মাথায় রাখবেন, এই যে ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েন রয়েছে, এতে ডিপোজিট করার কিছু প্রসেস রয়েছে। এই প্রসেসগুলো যদি আপনারা ফলো যদি না করেন, তাহলে কিন্তু যে কোনো ক্রিপ্টোকারেন্সি হোক, আপনি কিন্তু প্রফিট কামাতে পারবেন না হিউজ পরিমাণে। কারণ আপনারা প্রত্যেকে জানেন বিটকয়েন হলো একটি স্ট্যাবল কয়েন, তাই এখানে ইনভেস্ট করলে আপনাদের প্রফিট হবে তো লস হবে না। কিন্তু এতেও আপনাদের ডিপোজিট করার আগে কিছু জিনিস লক্ষ্য রাখা দরকার। তাই বিটকয়েনে কোন ধরনের ডিপোজিট করলে আপনাদের প্রফিট হবে, এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। বিটকয়েনে ডিপোজিট করার টোটাল দুটি প্রসেস রয়েছে। এই দুটি প্রসেসের মধ্যে কোন প্রসেসটি আপনি কখন নেওয়া আপনাদের উচিত, সেই জিনিসটা যদি আপনারা না জানতে পারেন, তাহলে কিন্তু বিটকয়েনে আপনি যখনই ডিপোজিট করুন না কেন, আপনি প্রফিট কামাতে পারবেন না। চলুন তাহলে এই দুটো প্রসেস আপনাদের জানতে হবে। বিটকয়েনে ডিপোজিট করার টোটাল দুটো প্রসেসের মধ্যে হলো লং টার্ম প্রসেস, শর্ট টার্ম প্রসেস। অ্যাকচুয়ালি লং টার্ম প্রসেস আর শর্ট টার্ম প্রসেসটা কি? আপনারা হয়তো ডিপোজিট করেছেন, কিন্তু এই লং টার্ম প্রসেস আর শর্ট টার্ম প্রসেস, এই লং টার্ম শর্ট টার্মের মধ্যে পার্থক্যটা কি একটু জানতে পারলেই আপনারা এই বিটকয়েনে ডিপোজিট করলে হিউজ পরিমাণে আপনারা একটি আর্নিং করতে পারবেন। চলুন তাহলে প্রথমে আপনাদের বলবো শর্ট টার্ম বিটকয়েন ইনভেস্টমেন্ট। আপনারা কি জানেন, বিটকয়েনে অনেকে আছে যারা ইনভেস্ট করে জাস্ট 3 থেকে 4 মাস, কেউ 5 মাস, কেউ 6 মাসের জন্য, তারপরে তাদের ওই অ্যামাউন্টটাকে উইথড্রল করে নিয়ে যায়। এটাই হলো শর্ট টার্ম বিটকয়েন ইনভেস্ট। আরেকটি হলো লং টার্ম বিটকয়েন ইনভেস্ট। আপনারা কি জানেন, এই লং টার্ম বিটকয়েন ইনভেস্ট করলে আপনাদের সেখানে প্রফিটের পার্সেন্টেজটা অনেকটা বেশি হবে, কিন্তু এখানে ডিপোজিটের কিছু প্রক্রিয়া রয়েছে। ওই প্রক্রিয়াটাকে যদি আপনারা না ফলো করেন, আপনি যখনই ডিপোজিট করুন না কেন, আপনাদের লসের মুখোমুখি হতেই হবে, এবং সেটা আপনাদের কেউ রুখতে পারবে না। চলুন তাহলে ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। অ্যাকচুয়ালি শর্ট টার্ম প্রসেস মানে যারা অল্প সময়ের জন্য বিটকয়েনটাকে কিনতে চায় এবং নির্দিষ্ট পরিমাণে প্রফিট নিয়ে বেরিয়ে যেতে চায়, তাহলে তাদের কখন ডিপোজিট করাটা উচিত? অ্যাকচুয়ালি আপনারা জানেন বিটকয়েনের এই মুহূর্তে ভ্যালু রয়েছে প্রায় 65 লাখ টাকার মতো চলে যায়, এবং সেটাকে প্রায় 69 লাখ টাকার মতো টাচ করতে করতে রয়ে যায় বিটকয়েন এই বর্তমান 2024 সালে। তাহলে আপনারা কি বুঝলেন, কারা প্রফিট কামিয়েছে? যারা ইনভেস্ট করে রেখেছে পুরনো, তারা কামিয়েছে, না যারা অল্প টাইমের জন্য ইনভেস্ট করেছিল তারা কামিয়েছে? কারণ কমেন্ট বক্সে থেকে শুরু করে আমাকে অনেকে ফোন করে বলেছে যে দাদা, বিটকয়েন থেকে আমরা তো ইনভেস্ট করলাম কিন্তু প্রফিট হিউজ পরিমাণে কামাতে পারলাম না, ও থেকেই আবার 5,000 টাকা আমাদের লস হয়ে গিয়েছে। চলুন তাহলে কিভাবে ইনভেস্ট করতে হয় সেই প্রসেসটা আপনাদের জানতে হবে। আপনারা কি দেখছেন, এটা 2024 সাল মার্চ মাস। এই মুহূর্তে বিটকয়েনের ভ্যালু রয়েছে প্রায় 54 লাখ টাকা থেকে 52 লাখ টাকার মধ্যে ক্রস করছে, কিন্তু জাস্ট এক সপ্তাহ আগে আপনারা কি দেখেছিলেন, 65 লাখ টাকা। আপনারা প্রত্যেকে জানেন বিটকয়েন শুরু হয় 2015 সাল থেকে, যেটা মাত্র 21,000 টাকা দিয়ে, কিন্তু হঠাৎ 2 থেকে আড়াই বছরের মধ্যে এর প্রায় 2 থেকে 3 লাখ টাকা পৌঁছে যায়। মানে কোনখানে ছিল 20 লাখ টাকা, কোনখানে হয়ে গিয়েছে প্রায় 2 থেকে 3 লাখ টাকা। দেখেছেন, মাত্র 2 থেকে আড়াই বছরের মধ্যে এর গ্যাপের মধ্যে এখানে বিটকয়েনের ভ্যালু প্রায় 2 লাখ টাকা পৌঁছে যায়। তারপরে দেখছেন 2018 সাল থেকে 21 সালের মধ্যে ক্রস করার সঙ্গে সঙ্গেই সেখানে 44 লাখ টাকা চলে যায়। কিন্তু কেউ জানতো না বিটকয়েনের ভ্যালু মার্কেটে এত পরিমাণে বাড়বে, তাই মার্কেটে এটা অনেকটা পরিমাণে হাইপ নিজেকে চড়িয়েছে। এরপরে দেখেছেন 2021 সালের লাস্ট দিক থেকে 23 সালের মধ্যে হঠাৎ বিটকয়েনের ভ্যালু 13 লাখ টাকায় পৌঁছে যায়। মানে কোনখানে পুরো 44 লাখ টাকা, কোথায় নেমে যায় 13 লাখ টাকা। এইভাবে আপনারা যদি ক্যালকুলেশন না করেন, তাহলে কিন্তু বিটকয়েন থেকে প্রফিট কামাতে পারবেন না। এরপরে দেখেছেন 2023 সাল থেকে পুরো লাস্টে 2024 সালের স্টার্টিংয়ের দিক থেকে আপনারা দেখছেন হঠাৎ বিটকয়েনের প্রাইস হয়ে যায় 65 লাখ টাকা থেকে 69 লাখ টাকা পর্যন্ত। তাহলে এখানে কে কিভাবে ডিপোজিট করলে আপনারা এখান থেকে ইন্টারেস্ট পাবেন, সেটা কিন্তু ফলো করতে হবে। এখানে দেখেছেন বিটকয়েনের যেই সময় আপনাদের ভ্যালু রয়েছে 44 লাখ টাকা, সেই সময়
আপনারা যদি এখানে ডিপোজিট করে রাখতেন তাহলে আজকে 65 লাখ টাকা যে পৌঁছেছে, সেই 2 থেকে যে 2.5 বছরের যে গ্যাপ রয়েছে তাহলে আপনারা প্রফিট কামাতেন। কিন্তু কেউ যদি মনে করে যে আমরা এই 2024 সালে ডিপোজিট করব এবং প্রফিটটা নেব, তাহলে কিন্তু তাদের লং টাইম অপেক্ষা করতে হবে। এখানে তাই ইনভেস্টমেন্টের কিছু প্রসেস রয়েছে। এখানে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট মানে যারা 3 থেকে 4 মাসের জন্য ডিপোজিট করবেন, তারা কিন্তু মাথায় রাখবেন যেই সময় মার্কেট ওপরে যাচ্ছে তারা সেই জিনিসটাকে ফলো করে তারা কিন্তু মানি ডিপোজিট করে এবং অল্প সময়ের জন্য ইন্টারেস্ট নিয়ে বেরিয়ে যায়। এটা হলো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। কিন্তু মাথায় রাখবেন শর্ট টার্ম ইনভেস্টমেন্ট অনেকটা হাই এবং রিস্কি। যে কোনো ক্রিপ্টোকারেন্সির ইনভেস্টের ক্ষেত্রে অনেকটা রিস্ক রয়েছে, তাই এখানে কিভাবে ডিপোজিট করলে আপনাদের প্রফিট কামাবেন সেটা কিন্তু নজরে রাখতে হবে। যারা অল্প টাইমের জন্য ইনভেস্ট করছে তারা কি দেখবে যে মার্কেট কখন গ্রাফ ওপরে যাচ্ছে, তাহলে কি করবেন, আপনারা নির্দিষ্ট একটি লেভেল চুজ করে নিয়ে ওখানে ডিপোজিট করবেন, অল্প সময়ের জন্য ইন্টারেস্ট নেবেন, বেরিয়ে আসবেন। কিন্তু তাই যদি আপনারা এই সময় বিটকয়েনটা কিনেন তাহলে কিন্তু দেখতে পাবেন ঠিক এটা চলছে 2024 সাল, এই 24 সালের লাস্টের দিকে আপনারা দেখতে পাবেন এই বিটকয়েনে প্রচুর পরিমাণে একটি মার্কেটের ক্রাইসিস দেখা দেবে, যেখানে আপনার অ্যামাউন্ট প্রায় আপনাদের 40 থেকে 30% নিচে মাইনাস হয়ে যাবে। তাহলে কিন্তু আপনি সেখানে প্রফিট কামাতে পারবেন না। যদি আপনারা প্রফিট কামাতে চান তাহলে আপনাদের এই অ্যামাউন্টটা থেকে প্রফিট নিতে হলে আপনাদের প্রায় 1.5 থেকে 2 বছরের মতো ওয়েট করতে হবে। যদি আপনাদের পেশেন্স থাকে তাহলে আপনি এখানে ডিপোজিট করে প্রফিট কামাতে পারবেন। যদি আপনাদের পেশেন্স যদি না থাকে তাহলে আপনি কোনো ক্রিপ্টোকারেন্সির মধ্যে ডিপোজিট করে প্রফিট কামাতে পারবেন না। কারণ আপনারা দেখেছেন 2023 সাল থেকে এবং 2023 সালের মিডিল পর্যন্ত সেই সময় এই বিটকয়েনের প্রাইস হয়ে যায় 13 থেকে 13 লাখ, 17 লাখ, 18 লাখ। এই যে ঈদগিরিতে প্রায় 2 মাসের মতো ঘোরাঘুরি করে, এই সময় যারা ডিপোজিট করেছে এবং ধৈর্য ধরেছে 1 বছরের মতো, তারা কিন্তু সেই অ্যামাউন্টটাকে প্রায় 4 ডবল করে নিয়ে বেরিয়ে যায় এই 2024 সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত। যারা নিজেকে ধৈর্য ধরে রেখেছিল মানে লং টাইমের জন্য, তারা কিন্তু এখানে 3 থেকে 4 ডবল পুরো অ্যামাউন্টটাকে করে নিয়ে বেরিয়ে যায়। মানে দেখেছেন যেখানে 13 লাখ টাকা অ্যামাউন্ট রয়েছে প্রাইস, তার প্রাইস হয়ে যায় প্রায় 65 লাখ টাকা থেকে শুরু করে 69 লাখ টাকা পর্যন্ত। তাহলে ভেবেছেন কত ডবল হয়েছে, প্রায় 3 ডবলের ওপরে আপনাদের অ্যামাউন্ট দিয়ে দিয়েছে। তাই এখানে যারা এই সময় ডিপোজিট করেছে ধৈর্য রেখে, তারাই এখানে প্রফিট কামিয়েছে। কিন্তু যারা এই যে বেনিফিটটা পেয়েছে এদেরকে ফলো করে করে যারা ডিপোজিট করেছে, তাদের কিন্তু প্রচুর পরিমাণে এখানে মানি তারা হারিয়েছে, এই লসের মোকাবিলা করেছে। কারণ যদি কেউ তার নিজের লোভটাকে কন্ট্রোল রেখে যারা এখানে ডিপোজিট করেছে এবং অল্প টাইমের জন্য ইন্টারেস্ট বেরিয়ে গিয়েছে, তারাই একমাত্র প্রফিট করেছে। কিন্তু যারা হাই প্রফিটের জন্য আশা করে ওয়েট করছে, তাদের কিন্তু প্রচুর পরিমাণে এখানে লসের মুখোমুখি দেখতে হয়। তাই এই পজিশনে অনেকে বিটকয়েনে ইনভেস্ট করে তাদের মানিটা হারিয়ে ফেলে। কিন্তু এখানে আরেকটি জিনিস বলবো যেখান থেকে আপনাদের বিটকয়েনের প্রফিটটা করতে পারেন। যদি আপনাদের মনে হয় আপনি বিটকয়েন থেকে ইন্টারেস্ট পেতে চান রিস্ক ছাড়া, তাহলে আপনি ডিপোজিট করে মিনিমাম আপনি 3 বছর থেকে 2.5 বছর আপনি ভুলে যান, মিনিমাম আপনি 2 বছর ভুলে যান এই বিটকয়েন থেকে প্রফিট নেওয়ার জন্য। তাহলে কিন্তু আপনাদের এক সময় এই বিটকয়েন আপনাদের প্রফিট দেবেই দেবে। কারণ মাথায় রাখবেন যারা ডিপোজিট করেছিল এই 44 লাখ টাকা যে রেট যাচ্ছিল সেই 2021 সালে, সেই সময় যারা ডিপোজিট করেছে তারা এখন কত প্রফিট পাবে, মাত্র 1 ডবলও প্রফিট তারা পাবে না, মাত্র 50 থেকে 40% তারা প্রফিট পাবে। ভেবেছেন যারা এই পিক পয়েন্টে যারা ডিপোজিট করেছে, তারা যদি 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত যদি ওয়েট করে, তাহলে তাদের ওই লসের টাকা রিকভারি করতে পারবে। তাহলে বুঝলেনটা কি, এই টপ নচের ওপরে যারা ডিপোজিট করেছে তারা লসের মোকাবিলা করতে হলে তাদেরকে লং টাইমে ওয়েট করতে হবে, প্রায় 3 বছর। কিন্তু যারা দেখে এই বিটকয়েনের লো ভ্যালুটাকে ফলো করে যারা ডিপোজিট করেছে, তারাই একমাত্র কেবল এখান থেকে প্রায় 4 থেকে 3 ডবল প্রফিট নিয়ে বেরিয়ে যাবে। তাহলে যখন ডিপোজিট করবেন ঠিক পিক পয়েন্টে যখন কোনো গ্রাফ থাকবে এবং কোনো পিক পয়েন্টে যখন কোনো প্রাইস থাকবে, সেই সময় ডিপোজিট করবেন না, তাহলে কিন্তু প্রচুর বড়সড় আপনাদের লসের মোকাবিলা করতে হবে। তাই যারা বিটকয়েনে ডিপোজিট করছেন লং টাইমের জন্য তাদের প্রবলেমটা কম হবে, কিন্তু যাদের শর্ট টাইমের জন্য করছেন তাদের কিন্তু প্রচুর পরিমাণে লসের মুখোমুখি পড়তে হবে। তাই যখনই ইনভেস্টমেন্ট করছেন দেখে শুনে করবেন। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে আরও ছোটো বড়ো আপডেট নিয়ে এসে আপনাদের দেবো। চলুন দেখা হবে আবার
নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।